আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল জুমার ৮ নম্বর আয়াতের ভিতরে বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন, তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করো সেই মৃত্যু থেকে পলানোর কোনো রাস্তা নাই, সেই মৃত্যু থেকে পলানোর কোনো সুযোগ নাই। কোনো একটা সময় আসবে ভাইয়েরা আমার, মৃত্যু যখন চলে আসবে সকল মানুষের সাথে মৃত্যু সাক্ষাৎ করবে। এরপরে আল্লাহ বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমাদেরকে উপস্থিত করা হবে অদৃশ্যের মালিক সেই রবের সামনে, এবং তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তোমাদের ইতিপূর্বে তোমরা যেই সমস্ত কাজকর্ম করেছ সেই কাজগুলা তোমাদেরকে সেই মনিব সেই রব তোমাদেরকে দেখিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না? এটা কেমন কথা? আমরা মরে যাব, আবার আমরা কি করেছি না করেছি এগুলা সব আল্লাহ একদিন দেখাবে। সুবহানাল্লাহ বলেন না? সে আল্লাহর ক্ষমতা আছে না নাই? ভাইয়েরা আমার, আমরা যে সমস্ত গুনাহ করি না কেন, আমরা যে সমস্ত পাপ করি না কেন, আমাদের পাপ যদি সব চাইতে যদি ছোট যদি হয়, বান্দার পাপ যদি ছোট হয়, বান্দার আমল যদি সব চাইতে যদি বড় হয়, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার বান্দা যদি নেক আমল করে সেটাও আমি আমার সেই বান্দাকে কিয়ামতের দিন দেখাবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা যদি বদ আমল করে কিয়ামতের কঠিন ময়দানে আমি আমার সেই বান্দাকে সেই বদ আমলও দেখাবো। সুবহানাল্লাহ। এইগুলা লেখার জন্য, লিপিবদ্ধ করার জন্য আমাদের ডান কাঁধ আর বাম কাঁধে আল্লাহ দুইজন ফেরেশতা নিয়োগ করেছে। সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের ভিতরে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, বান্দার দুই কাঁধে ডান কাঁধ আর বাম কাঁধের ভিতরে আমি আল্লাহ দুইজন সম্মানিত ফেরেশতাকে জায়গা দিয়েছি। সুবহানাল্লাহ। তারা সর্ব অবস্থায় শুধু লিপিবদ্ধ করতে থাকে। আবার বান্দা যদি নেক আমল করে সেটাও আল্লাহ কিয়ামতের দিন দেখাবে। সেটাও আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুজ জিলজালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়া'মাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়া'মাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা যদি যারা পরিমাণ যদি নেক আমল করে কিয়ামতের কঠিন ময়দানে সেটাও আল্লাহ বান্দাকে দেখিয়ে ছাড়বে। আর বান্দা যদি সামান্য পরিমাণ যারা পরিমাণ যদি বদ আমল করে সেটাও আল্লাহ কিয়ামতের দিন সেই বান্দাকে দেখিয়ে ছাড়বে। সুবহানাল্লাহ বলেন। সেই আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? সর্ব অবস্থায় আমাদেরকে প্রস্তুতি নেওয়ার, প্রস্তুত থাকার দরকার আছে না? কারণ ভাইয়েরা আমার, মালাকুল মাউত কখন আসবে সেটা কাউকে কখনো বলে আসে না। আসে? মালাকুল মাউত কখন আসবে, কোন মুহূর্তে আসবে, কোন সময় আসবে, কারো সাথে মালাকুল মাউতের কোনো সম্পর্ক নাকি মরার আগে কেউ মালাকুল মাউত আপনাকে মেসেজ দিয়ে আসবে, আমি আসতেছি তুমি রেডি হও, আসবে বলে আসবে? এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ও বান্দা, মৃত্যু যখন আসবে কোনো বান্দাকে খবর দিয়েও আসবে না,
মালাকুল মাউত যখন আসবে কোনো বান্দার সাথে কোনো কন্টাক্ট করেও আসবে না। মালাকুল মাউত যখন আসবে বান্দাকে জানিয়েও আসবে না। যখনই সময় হবে মালাকুল মাউত ঠিক সময় সেই বান্দার সাথে দেখা করবে। সুবহানাল্লাহ। সেই মালাকুল মাউত, সেই মৌতের সাথে সাক্ষাৎ করার জন্য আপনারা কি প্রস্তুত আছেন? আছেন প্রস্তুত? যদি মালাকুল মাউতের সাথে যদি দেখা করার জন্য প্রস্তুতি নেবেন কিভাবে? আল্লাহর হুকুম আহকাম সব সময় মেনে চলতে হবে। মালাকুল মাউত থেকে বাঁচতে পারবেন কেউ? কেউ বাঁচতে পারবেন? আরে দুনিয়ার কেউ তো বাঁচতে পারবে না। যেই মালাকুল মাউত সমস্ত মানুষ, কীট পতঙ্গ, নবী রাসূলদের পর্যন্ত রূহ কবজ করেছে, সেই মালাকুল মাউত একদিন থাকবে। একজন থাকবে, তিনি কে? সব সময় তিনি থাকবে। আগেও ছিলেন, বর্তমানেও আছে। এই জমিনের ভিতরে যখন কেউ থাকবে না, একটা মাছি, মশা, কীট পতঙ্গ কোনো কিছু থাকবে না, তখনই কে থাকবে? আল্লাহ। ভাইরা আমার, সবাইকে আমাদেরকে মরতে হবে। সবাই আমরা মরে যাব একদিন। আল্লাহর ডাকে আমাদের সবাইকে চলে যেতে হবে। মৃত্যু থেকে পালানোর কোনো অবস্থা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ও নবী, আপনি বলে দিন, যেই সমস্ত বান্দারা মৃত্যু থেকে পলায়ন করে, মৃত্যু থেকে পলানোর কোনো অবস্থা নাই। মৃত্যু যখন সময় হয়ে যাবে, বান্দা তোমার মৃত্যুর ঘন্টা যেই দিন বেজে যাবে, ঠিক সময়ে মালাকুল মাউত তোমার সাথে সাক্ষাৎ করবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে? কেউ বাঁচতে পারে নাই। কোন নবী রাসূলও মৃত্যু থেকে বাঁচতে পারে নাই। সবাই মরতে হবে আমাদের সবাইকে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর সাথে দেখা করার জন্য তুর পাহাড়ের দিকে যায়। প্রতিমধ্যে তার এক উম্মত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে চিনে ফেললেন, এটা হচ্ছে আল্লাহর পয়গম্বর মুসা। সেই মুসা নবীর উম্মত বলতেছে, ও আল্লাহর নবী মুসা, আপনি কোথায় যান? আল্লাহর নবী মুসা বলতেছে, আমি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে যাই। তখন সেই আল্লাহর বান্দা বলতেছে, ও নবী মুসা, আপনি যে যখন আল্লাহর সাথে কথা বলবেন, আপনি আমার জন্য একটা আল্লাহর কাছে দোয়া করবেন। মুসা নবী বলতেছে, ও আল্লাহর বান্দা, আমার উম্মত, আমি মুসা নবীর সাথে যখন কথা বলবো তোমার জন্য কি দোয়া করব? তখন সেই আল্লাহর বান্দা বলতেছে, ও নবী মুসা, আপনি যখন আল্লাহর সাথে কথা বলবেন, আপনি আমার জন্য এই দোয়া করবেন। মানুষের জীবনে, মানুষের জীবনে হায়াত, মৌত, মৃত্যু, বিপদ, মুসিবত সব কিছু থাকে। থাকে কি থাকে না? মুসিবত আছে না? বিপদ আছে। সেই আল্লাহর বান্দা বলতেছে, ও নবী মুসা, আপনি আল্লাহর সাথে যখন কথা বলবেন, আপনি আমার জন্য একটু দোয়া করবেন। আমার যখন মুসিবত আসবে, আমার যখন বিপদ আসবে, আল্লাহ আমাকে আগে থেকে যেন জানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আগে থেকে আমার যখন মুসিবত আসবে, আমার যখন বিপদ আসবে, আল্লাহ যেন আগে থেকে আমাকে জানিয়ে দেয়। তখন আল্লাহর নবী মুসা সেই তার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন আর আল্লাহকে বললেন। আল্লাহও সঙ্গে সঙ্গে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। সমস্ত নবী এবং রাসূল ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত। দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করে না। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া কবুল করা মাত্রই আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়াত। সমস্ত নবী রাসূল ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সেটাও কবুল করে নিলেন। কিছুদিন যাওয়ার পর সেই আল্লাহর বান্দার কাছে খবর আসলো, আজকে যদি জুমাবার হয়, আগামী জুমাবারে তোমার
ঘরের ভিতরে যেই ফার্মের ভিতরে যেই বড় বড় গরু আছে, তোমার ফার্মের ভিতরে যেই খামার আছে, গরুর খামার আছে, তোমার খামারের সমস্ত গরুগুলা মারা যাবে আগামী সপ্তাহে। তাহলে মাঝখান দিয়ে সময় আছে না নাই? এক সপ্তাহ আছে না? এক সপ্তাহ আগে আল্লাহর সেই বান্দার কাছে খবর আসলো, তোমার যেই গরুগুলা আছে সমস্ত গরুগুলা আগামী শুক্রবারে মারা যাবে। আল্লাহর সেই বান্দা আগামী জুমা আসার আগে আগে সমস্ত গরুগুলা বিক্রি করে ফেললো। পরের সপ্তাহে আল্লাহর বান্দার কাছে খবর আসলো, তোমার যেই ছাগলের বিশাল পাল রয়েছে সেই ছাগলগুলা আগামী সপ্তাহে শুক্রবারে মারা যাবে। আল্লাহর সেই বান্দা আগামী সপ্তাহ আসার আগে আগে সমস্ত ছাগলগুলা বাজারে নিয়ে বিক্রি করে ফেললো। আল্লাহর সেই বান্দা মনে মনে মহা খুশি। আমি যদি মূসা নবীর কাছে যদি দোয়া যদি না চাইতাম, মূসা নবীও দোয়া করতেন না, আর যে আমার গরু ছাগল সবগুলা মারা যাইতো, আমি অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতাম। মূসা নবী আমার জন্য দোয়া করেছে, আল্লাহ সেই দোয়া কবুল করে নিয়েছে। সেই আল্লাহর বান্দা মনে মনে মহা খুশি। পরের সপ্তাহে আল্লাহর বান্দার কাছে খবর আসলো, আজকে জুমার দিন, আগামী জুমার দিন বিকাল 4টা বাজেও আল্লাহর বান্দা তোমার সাথে মালাকুল মাউত দেখা করবে। দেখছেন না? প্রথম সপ্তাহে আল্লাহর বান্দার কাছে খবর আসলো, ও আল্লাহর বান্দা তোমার সমস্ত গরুগুলা মারা যাবে। সে আল্লাহর বান্দা বিক্রি করে ফেললো। দ্বিতীয় সপ্তাহে আল্লাহর বান্দার কাছে খবর আসলো, তোমার যতগুলা ছাগল রয়েছে সমস্ত ছাগল আগামী সপ্তাহে মারা যাবে। আল্লাহর বান্দা সমস্ত গরু আর ছাগলগুলা বিক্রি করে ফেললো। পরের সপ্তাহে আল্লাহর বান্দার কাছে খবর আসলো, আগামী শুক্রবারে বিকাল 4টা বাজে তোমার সাথে মালাকুল মাউত সাক্ষাৎ করবে। এবার আপনারা বলেন, মৃত্যু কি কোনো বাজারে কেনা বেচা হয়? সবাই বললেন না তো? মৃত্যু কোনো বাজারে বেচা কিনা হয়? আল্লাহর সেই বান্দা অত্যন্ত হতাশ হয়ে গেল, আর তার বড় সন্তানের কাছে গিয়ে বলল, ও আমার কলেজার টুকরা সন্তান, তোমাকে আমি ইঞ্জিনিয়ার বানাইছি, অনেক কষ্ট হয়েছে আমার, আমি অনেক টাকা পয়সা খরচ করেছি। আমাকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী শুক্রবারে আমার মৃত্যু হবে, আর এই সাথে আমাকে আবার বলে দেওয়া হয়েছে তোমার পরিবারের কেউ যদি তোমার মৃত্যুটা যদি গ্রহণ করে, ও আল্লাহর বান্দা তুমি আরো কিছুদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবা। যখন বড় সন্তানের কাছে আল্লাহর বান্দা প্রস্তাব নিয়ে যায়, ও আমার কলিজার টুকরা সন্তান, আগামী সপ্তাহে আমার মৃত্যু হবে, আমাকে জানিয়ে দেওয়া হয়েছে, তুমি যদি আমার মৃত্যুটা যদি গ্রহণ করো তাহলে আমি আরো বেশ কিছুদিন বেঁচে থাকব। তার কলিজার টুকরা সন্তান কি তার মৃত্যুটা কি গ্রহণ করবে? করবে? করবে না। আল্লাহর সেই বান্দা তার মেজ ছেলের কাছে গিয়ে বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, তোমাকে আমি ডাক্তার বানাইতে আমার লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, আমাকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী শুক্রবারে আমার মৃত্যু হবে, তুমি যদি আমার মৃত্যুটা যদি গ্রহণ করো তাহলে আমি আরো বেশ কিছুদিন বেঁচে থাকবো। সেই সন্তান কি সেটাকে গ্রহণ করবে? এরপরে আল্লাহর বান্দা তার ছোট্ট সন্তানের কাছে গিয়ে বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, তোমাকে আমি পড়ালেখা করিয়ে ব্যারিস্টার বানাইছি, তোমাকে আমি অ্যাডভোকেট বানিয়েছি, আমার অনেক টাকা খরচ হয়েছে, আমাকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী শুক্রবারে আমার মৃত্যু হবে, তুমি যদি আমার মৃত্যুটা যদি তুমি যদি সন্তান হয়ে যদি আমি বাবার মৃত্যুটা যদি গ্রহণ করো তাহলে আমি আরো কিছুদিন দুনিয়াতে বেঁচে থাকবো। সেই আল্লাহর বান্দার ছোট্ট সন্তান কি তার মৃত্যুটা গ্রহণ করবে? সবাই মিলে এইবার সেই আল্লাহর বান্দাকে বলতেছে, ও বাবা, দুনিয়াতে অনেক বাবা দেখেছি, তোমার মতো এইরকম নাফরমান বাবা আমরা আর দেখি নাই। সেই আল্লাহর বান্দার মৃত্যু হয়ে গেল। তাহলে ভাইরা আমার, গরু ছাগল বাজারে বিক্রি করা যায়, মৃত্যু কি আর বিক্রি করা যায়? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার ৭৮ নম্বর আয়াতের ভিতরে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা।
আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, মৃত্যু থেকে তুমি কোথায় পলায়ন করো? মৃত্যু থেকে পলানোর কোনো জায়গা নাই। মৃত্যু যখন আসবে, ও বান্দা, তুমি যেখানে পলায়ন করো না কেন, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। মরণ থেকে যত দূরে পালাও, মরণ তোমায় লইবে গিরি। মরণ থেকে যত দূরে পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও পালাও আকাশ পানে, ধরবে তোমায় লাগাইয়া শিরি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইরা, তাহলে মৃত্যু থেকে বাঁচার কোনো পরিস্থিতি আছে? বাঁচা সম্ভব হবে? দুনিয়ার সকল কিছু যদি সম্ভব হয়, মৃত্যু থেকে বাঁচা অসম্ভব। ঠিক কিনা বলেন? মৃত্যু থেকে বাঁচা যাবে না ভাইরা আমার। সমস্ত নবী রাসূল পর্যন্ত মৃত্যুর সাথে তারা মৃত্যুর সম্মুখীন হয়েছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন কখনো? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন আল্লাহর পয়গম্বর ছিলেন। তার মৃত্যু হয়েছিল চতুর্থ আসমানে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে তার মৃত্যু হয় নাই। ইদ্রিস নবীর মৃত্যু হয়েছিল কত আসমানে? চতুর্থ আসমানে। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একটা ফেরেশতার গভীর সম্পর্ক হয়ে যায়, বন্ধুর সম্পর্ক। ইদ্রিস নবী সেই ফেরেশতাকে বলে, ও আমার বন্ধু, আজকে আমি অমুক জায়গায় ঘুরতে যাব, আজকে আমি তমুক জায়গায় ঘুরতে যাব। সব সময় ঘোরাঘুরি করে সেই ফেরেশতার সাথে। একদিন ইদ্রিস নবী সেই ফেরেশতাকে বলতেছে, ও আমার বন্ধু ফেরেশতা, আমি আজকে তোমার সাথে আমি আকাশে ঘুরতে যাব। সুবহানাল্লাহ। কোথায় ঘুরতে যাবে? আকাশে। আল্লাহ তাআলা সেই ফেরেশতা আল্লাহর কাছ থেকে অনুমতি নিলেন, ও আল্লাহ, আপনার পয়গম্বর ইদ্রিস আমার সাথে আকাশে ঘুরতে চায়, আপনি কি অনুমতি দিবেন নাকি? তখন আল্লাহ বলল, ও আমার ফেরেশতা, তোমাকে অনুমতি দেওয়া গেল, তুমি আমার পয়গম্বর ইদ্রিস নবীকে নিয়ে তুমি আকাশের ভিতরে ঘুরে বেড়াও। সুবহানাল্লাহ বলেন। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে ঘুরলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ফেরেশতার মাধ্যমে দ্বিতীয় আসমান এবং তৃতীয় আসমানে তিনি ঘোরাঘুরি করলেন। চতুর্থ আসমানে ঘুরতেছে এমন সময় আল্লাহ তাআলা মালাকুল মাউত ফেরেশতাকে অর্ডার করলেন, ও মালাকুল মাউত ফেরেশতা, আমার পয়গম্বর ইদ্রিস চতুর্থ আসমানে উপস্থিত আছে। আমার পয়গম্বর ইদ্রিসের তুমি চতুর্থ আসমান থেকে রূহ কবজ করে আসো। সুবহানাল্লাহ বলেন। কত আসমান থেকে? মালাকুল মাউত ফেরেশতা বলতেছে, ও আল্লাহ, ইদ্রিস নবী তো দুনিয়াতে থাকার কথা, ইদ্রিস নবী চতুর্থ আসমানে কিভাবে আসে? আল্লাহ বলে, ও মালাকুল মাউত ফেরেশতা, তোমাকে আমি যেই হুকুম করেছি তুমি তোমার হুকুম পালন করো। মালাকুল মাউত আল্লাহ তাআলার সেই আদেশ প্রাপ্ত হয়ে দুনিয়ার জমিনের ভিতরে নেমে আসতেছে। মালাকুল মাউত ফেরেশতা সিদরাতুল মুনতাহা থেকে সপ্তম আসমান ভেদ করে ষষ্ঠ আসমানে আসে, ষষ্ঠ আসমান ভেদ করে পঞ্চম আসমানে আসে। মালাকুল মাউত ফেরেশতা চতুর্থ আসমানে এসে দেখে আল্লাহর পয়গম্বর হযরতে ইদ্রিস নবী চতুর্থ আসমানে উপস্থিত রয়েছে। সুবহানাল্লাহ। দেখছেন, যার মৃত্যু যেইখানে হওয়ার কথা, কোনো না কোনো কাজের জন্য হলেও সেই আল্লাহর বান্দা সেইখানে উপস্থিত থাকবে। তাহলে দেখেন, ইদ্রিস নবী সেটা আল্লাহর পয়গম্বর, সে থাকার কথা কোথায়? দুনিয়াতে। তার মৃত্যু যে আল্লাহ চতুর্থ আসমানে লিখে রেখেছে, সে সেই দিন ভ্রমণ করার জন্য ফেরেশতার সাথে কোথায় গেছে? চতুর্থ আসমানে। ভাইরা আমার, মৃত্যু যেইখানে, যার মৃত্যু যেইখানে আসবে, সেই নবী, সেই আল্লাহর বান্দা, সেই রাসূল সবাইকে সেই জায়গায়
আল্লাহ উপস্থিত করাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? অবশ্যই আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আল্লাহর একজন বড় পয়গম্বর ছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন শক্তি দান করেছিলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বাতাস পর্যন্ত শুনতো। সুবহানাল্লাহ বলেন। বাতাসকে যদি সুলাইমান নবী আদেশ করতেন, ও বাতাস তুমি আমার এই সিংহাসনকে এই জায়গা থেকে তুমি ওই জায়গায় নিয়ে চলো, মুহূর্তের ভিতরে বাতাস সুলাইমান নবীর সেই সিংহাসনকে সেই জায়গায় নিয়ে গিয়ে উপস্থিত করাতেন। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তিনি সভা করতেছিলেন, একদিন তিনি আলোচনা সভা করতেছিলেন তার মন্ত্রীকে নিয়ে। সেই সবার ভিতরে মালাকুল মাউত ফেরেশতাও তিনি অপেক্ষা করতেছে। কিছুক্ষণ যাওয়ার পর মালাকুল মাউত ফেরেশতা সুলাইমান নবীর সেই মন্ত্রীর দিকে বড় বড় চোখ করে তাকালেন। বড় বড় চোখ করে তাকানোর কারণে সেই মন্ত্রী অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিল। আর সুলাইমান বাদশাকে বলতেছে, সুলাইমান নবীকে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, এই লোকটাকে সে আমার দিকে বড় বড় চোখ করে কেন তাকালো? সুলাইমান নবী বলতেছে, এটা হচ্ছে মালাকুল মাউত ফেরেশতা, সে তোমার দিকে বড় বড় চোখ করে তাকিয়েছে। মালাকুল মাউত ফেরেশতা এবার চলে গেলেন। আল্লাহর সেই বান্দা মন্ত্রী বলতেছে, ও সুলাইমান বাদশাহ, মালাকুল মাউত ফেরেশতার বড় বড় চোখ দেখে আমি অত্যন্ত ভয় পেয়ে গিয়েছি, আমি আর ফিলিস্তিনের জমিনে থাকতে চাই না। আপনি মেঘমালাকে, বাতাসকে আপনি হুকুম করে দেন আমাকে নিয়ে গিয়ে সে যেন হিন্দুস্তানের সেই দূর পর্বতের উপরে রেখে আসে। সুবহানাল্লাহ বলেন। হযরত সুলাইমান নবী এইবার তাকিয়ে দেখে মালাকুল মাউত ফেরেশতাও তার সামনে নাই। তিনি এবার বাতাসকে হুকুম করলেন, বাতাস আমার এই মন্ত্রীকে তুমি ফিলিস্তিনের ভূখণ্ড থেকে সেই হিন্দুস্তানের দূর পর্বতে গিয়ে তুমি নিয়ে আসো। এইখানে গিয়ে দেখে মালাকুল মাউত সেইখানে গিয়ে উপস্থিত হয়েছেন। মালাকুল মাউত ফেরেশতা উপস্থিত হওয়ার আগে আল্লাহর সেই বান্দা সুলাইমান নবীর সেই মন্ত্রী সেই পাহাড়ের উপরে উপস্থিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে মালাকুল মাউত আবার আসলো, সুলাইমান নবীর সাথে দেখা করলো। সুলাইমান নবী এবার মালাকুল মাউত ফেরেশতাকে বলতেছে, ও মালাকুল মাউত ফেরেশতা, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? মালাকুল মাউত ফেরেশতা বলতেছে, আল্লাহ আমাকে আদেশ করেছিলেন সুলাইমান নবীর সেই মন্ত্রীর এতটা মিনিটে এত সেকেন্ড পরে, 1 মিনিট পরে বা 10 মিনিট পরে হিন্দুস্তানের সেই দূর পর্বতের পরে সুলাইমান নবীর সেই মন্ত্রীর মৃত্যু হবে। আল্লাহ আমাকে সেই আদেশ করার সঙ্গে সঙ্গে আমি হিন্দুস্তানের সেই দূর পর্বতে যাওয়ার আগে গিয়ে দেখি আল্লাহর সেই বান্দা আপনার সেই মন্ত্রী হিন্দুস্তানের সেই দূর পর্বতের উপরে উপস্থিত হয়ে গিয়েছে। দেখছেন, যার মৃত্যু যেখানে লেখা কোনো না কোনো কারণে তাকে সেই জায়গায় গিয়ে উপস্থিত হতে হবে। সেই মন্ত্রীর মৃত্যু লেখা ছিল কোথায়? হিন্দুস্তানের দূর পর্বতে। হযরত সুলাইমান নবী আদেশ করলেন, বাতাস আমার এই মন্ত্রীকে তুমি হিন্দুস্তানের দূর পর্বতে নিয়ে রেখে আসো। তার মৃত্যু কোথায় ছিল? হিন্দুস্তানের দূর পর্বতে। হিন্দুস্তানের সবচাইতে বড় পর্বত যেটা আছে সেই পাহাড়ের উপর তুমি রেখে আসো। সেই মন্ত্রীর মৃত্যু সেইখানে লেখা ছিল। সেই মন্ত্রী সেইখানে যাওয়ার আগে মালাকুল মাউত ফেরেশতাও সেইখানে গিয়ে উপস্থিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা
তুমি যেই মৃত্যু থেকে পলায়ন করার জন্য চেষ্টা করো, মৃত্যু থেকে পলানোর কোনো রাস্তা নাই, মৃত্যু থেকে পলানোর কোনো সুযোগ নাই। মৃত্যুর সময় যখন হয়ে যাবে, ঠিক সময়ে মৃত্যু তোমার সাথে দেখা করবে। আর ইতিপূর্বে তুমি যেই সমস্ত কর্মকাজগুলা করেছিলা, সমস্ত কর্মকাণ্ডের হিসাব আল্লাহ তোমার কাছ থেকে নিয়ে নিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কথাগুলা যে বললাম, এই কথাগুলার শিক্ষা হচ্ছে কি? মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবেন? মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। সেই মৃত্যুকে আমরা বেশি বেশি স্মরণ করতে হবে, সেই মৃত্যুকে আমরা বেশি বেশি স্মরণ করতে হবে। আর মৃত্যুর জন্য আমাদের সবাইকে প্রস্তুতি নিতে হবে। ভাইয়ের আমার, মৃত্যুর ভয় আমাদের অন্তরে কি আছে? নাই। মৃত্যুর ভয় যদি থাকতো আমরা কি আর নামাজ কাজা করতাম? মৃত্যুর ভয় যদি আমাদের অন্তরে থাকতো আমরা কি আর আমাদের অধীনস্থ যারা আছে তাদের হক কি নষ্ট করতাম? করতাম না। মৃত্যুর ভয় যদি আমাদের অন্তরে যদি থাকতো তাহলে আমরা সাধারণ ছাত্রদের বুকে গুলি করতাম না। কথা বলেন না কেন? মৃত্যুর ভয় যদি আমাদের কলিজায় থাকতো তাহলে আবু সাইদের মতো শিক্ষার্থীর বুকে আমরা গুলি করতাম না। মৃত্যুর ভয় যদি আমাদের কলিজায় থাকতো 50 বছর কোরআনের তাফসীর কারক আল্লামা সাইদিকে আমরা 13 বছর জেলখানায় বন্দী করে রাখতাম না। আমাদের মৃত্যুর ভয় যদি আমাদের অন্তরে যদি থাকতো লক্ষ লক্ষ হাজার হাজার মুসলমান আলেমদেরকে আমরা বন্দী করে রাখতাম না। আমাদের মৃত্যুর ভয় যদি আমাদের অন্তরে যদি থাকতো মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা সহ অসংখ্য আলেমদেরকে আমরা ফাঁসির কাষ্ঠে ঝুলাতাম না। ভাইরা আমার, যেই কাজ আমরা করি আমরা মৃত্যু ভয় নাই, আমাদের অন্তরে মৃত্যুর ভয় না থাকার কারণে আমাদের যা ইচ্ছা আমরা তাই করে বেড়াই। ভাইরা আমার, এই আপনি যে অপকর্মগুলা করেন, যেই কাজগুলা করেন, এর হিসাব আল্লাহর দরবারে একদিন দেওয়া লাগবে না? অবশ্যই লাগবে। ভাইরা আমার, তারা মনে করেছে কি একজন আলেমকে যদি ফাঁসির কাষ্ঠে যদি ঝুলানো হয়, একজন আল্লামা সাইদিকে যদি জেলখানায় যদি বন্দী করা হয়, ইসলামের আলো নিভে যাবে, কোরআনের আলো নিভে যাবে। কিন্তু তারা কি তা পেরেছে? না, কখনোই সেটা সম্ভব না। আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা যত ষড়যন্ত্র করুক না কেন, কাফেররা চায় তাদের মুখের ফুৎকারে আল্লাহর ইসলামের কোরআনের আলোকে নিভিয়ে দিতে, কিন্তু তারা কোশ্চিনকালেও তাদের সেই মনের আশা পূর্ণ হবে না। ভাইরা আমার, একজন আলেমকে ফাঁসির কাষ্ঠে ঝুলালে, একজন আলেমকে যদি বন্দী করা হয়, আল্লাহ তাআলা কোরআনের রক্ষক হিসাবে লক্ষ লক্ষ জনতাকে ময়দানে নামিয়ে দিবে। ঠিক কিনা বলেন না? ভাইরা আমার, মনে রাখবেন, মনে রাখবেন, জমিন থেকে যদি বৃষ্টি হয়, সেই আসমান থেকে যদি বৃষ্টি হয়, সেই জমিন ফসল উৎপাদনের জন্য উর্বর হয়ে যায়। আর যেই জমিনের ভিতরে শহীদের রক্ত ঝরে পড়ে, সেই জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য উর্বর হয়ে যায়। ভাইরা আমার, আমাদেরকে শিক্ষা নিতে হবে, আমাদেরকে শিক্ষা নিতে হবে, মৃত্যুর ভয় করতে হবে। ভাইরা আমার, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? মনে কষ্ট যাচ্ছে আপনাদের? মনে কষ্ট নিয়ে না, আমি ছোট মানুষ। ভাইয়েরা আমার, বলতেছিলাম আমাদেরকে মৃত্যু সবসময় আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আর মৃত্যু আগে আমাদের জন্য আমরা সবাই মৃত্যুকে ভয় করা লাগবে, তাই না? মানুষ যদি মৃত্যুকে যদি ভয় করে, কখনো তার নামাজ কাজা হওয়ার সম্ভাবনা নাই থাকে? কারো অন্তর যদি মৃত্যুর যদি ভয় থাকে, সে কি জীবনে নামাজ কাজা করবে? কখনো কাজা করবে না। মৃত্যুর ভয় যদি কারো অন্তরে যদি থাকে, সে ওজনে কখনো ভেজাল দিতে পারে না। মৃত্যুর ভয় যদি কারো অন্তরে থাকে, তাহলে সেই আল্লাহর বান্দা কখনো তার খাদ্যে ভেজাল দিতে পারে না। ভাইরা আমরা, আমাদের সবাইকে মৃত্যুকে ভয় করা লাগবে। মৃত্যুর জন্য আমাদের সবাইকে সর্ব অবস্থায় প্রস্তুত থাকা লাগবে। ভাইরা আমার, আমরা যেই নবীর উম্মত হয়েছি, আমরা যেই নবীর উম্মত হয়েছি, কিয়ামতের কঠিন ময়দানে
আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীর মাধ্যমে জান্নাত উদ্বোধন করবে সেই নবীরও কিন্তু মৃত্যু হয়েছে, হয় নাই? সন্দেহ আছে কারো? সন্দেহ আছে? আল্লাহর নবী মারা যান নাই? অবশ্যই তিনি মারা গিয়েছে। তবে মনে রাখবেন, সমস্ত নবী এবং রাসূল যারা, তারা সবাই কবরের ভিতরে, তারা সবাই কি জিন্দা। কবরের মধ্যে বারজাখি, সেটা আরেক জগৎ, সেই জগতের ভিতরে সমস্ত নবী এবং রাসূল কি জিন্দা। দুনিয়াতে কি আছে? আল্লাহ রাসূল কি দুনিয়াতে আছে? আল্লাহ রাসূল দুনিয়াতে নাই। আল্লাহ রাসূল কবর জগতে তিনি জিন্দা। আল্লামা কাজী আয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লা মাউতুন ওয়ালা ফাউতুন বাল ইন্তিকালুম মিন হালিন ইলা হাল। সমস্ত নবী এবং রাসূলদের তাদের কোনো মৌত নাই, তাদের কোনো ফৌত নাই। বাল ইন্তিকালুম মিন হালিন ইলা হাল, তারা ইন্তেকাল করেছে, এক অবস্থা থেকে তারা আরেক অবস্থায় তারা পরিবর্তিত হয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় তারা স্থানান্তরিত হয়েছে। তাহলে কোন নবী এবং রাসূলের কি নাই? মৃত্যু নাই। তারা কবর জগতে জিন্দা, তবে তারা দুনিয়াতে বেঁচে কেউ দুনিয়াতে আছে? আল্লাহ রাসূল কি দুনিয়াতে আছে? আল্লাহ রাসূল দুনিয়াতে নাই। তারা কি কবর জগতে জিন্দা। ভাইয়েরা আমার, বলতেছিলাম আমরা যেই নবীর উম্মত, সেই নবীও কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমরা এই আয়াত সবাই জানি না? সবার আমরা এই আয়াত মুখস্থ। সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমরা সকলেই এই কথা জানি না? যার দেহের ভিতরে প্রাণ আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? মৃত্যু যে সুনিশ্চিত, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? সবার যে মৃত্যু হবে এই ব্যাপারে কারো তো কোনো সন্দেহ? আরেকটা সন্দেহহীন মৃত্যু, যেমন মৃত্যু যে সবার হবে এই ব্যাপারে কারো কোনো সন্দেহ, এবং মৃত্যু যে কখন আসবে, কোন মুহূর্তে আসবে, এটাও এই ব্যাপারেও কারো কোনো সন্দেহ। মৃত্যু কখন আসবে আমরা কি জানি? জানি? কেউ আমরা জানি না। মৃত্যু আসবে এটা যেমন সত্য, মৃত্যু কখন আসবে সেটাও আমরা জানি না, এই কথাও তেমন সত্য। তাহলে ভাইয়েরা আমার, আমাদেরকে সর্ব অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুত থাকার দরকার আছে না নাই? আচ্ছা, আমরা তো সবাই মরে যাব, সবাই আমরা মরে যাব না? লাস্ট কথা একটা হাদিস বলে শেষ করব। সবাই আমরা মরে যাব। মানুষ যখন মারা যায়, মানুষের সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। সমস্ত মানুষ যখন মারা যাবে তখন তাদের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল জারি থাকে। সুবহানাল্লাহ বলেন। কয়টা আমল? وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاثه إلا من صدقة جارية أو علم ينتفع له أو ولد صالح يدعو له। মানুষ যখন মারা যায়, মানুষের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু সমস্ত মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার পরেও আল্লাহর বান্দাদের তিনটা আমল জারি থাকে। এর মধ্যে একটা আমল হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। কোন বান্দা যদি দুনিয়াতে যদি থাকা অবস্থায় যদি সাদকায়ে জারিয়া যদি করে, সেই বান্দা যদি মারা যায়, মারা যাওয়ার পরেও তার কবরের ভিতরে সাদকায়ে জারিয়ার সওয়াব আল্লাহ ভিতরে একটা টিউবওয়েল আপনি বসাই দিলেন, একটা কল বসাই দিলেন, সেই কল থেকে, সেই টিউবওয়েল থেকে যত মানুষ পানি পান করবে, মানুষ যখন পানি পান করবে তাদের আত্মা একটু তৃপ্তি পায় না? আত্মা একটু শান্তি হবে তো? সেই বান্দা যদি দোয়া করে, সেই দোয়া বান্দার আমল নামায় আল্লাহ সরাসরি পৌঁছাই দিবে। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি মারা যায়, তিনটা আমল জারি থাকে, তার ভিতরে এক নাম্বার হচ্ছে সাদকায়ে জারিয়া। আমরা সবাই লক্ষ্য রাখবো সাদকায়ে জারিয়ার ব্যাপারে। দুই নাম্বার হচ্ছে আও ইলমুন ইউনতাফাউ লাহু। দুই নাম্বার হচ্ছে নেক আমল। দুই নাম্বার হচ্ছে উপকারী ইলম। উপকারী ইলম সেটা আবার কোন জিনিস? উপকারী ইলম হচ্ছে আপনি যদি একটা যদি বই যদি লিখে যান, আপনি একটা যদি বই যদি লিখে যান, ইসলামিক বই যদি লিখে যান,
এই বই পড়ে যত মানুষ হেদায়েতের দিকে আসবে আর আমল করবে, বান্দার আমলনামায় যতটুকু সওয়াব যাবে আল্লাহ তাআলা ততটুকু পরিমাণ আপনারও আমলনামায় আল্লাহ সওয়াব পৌঁছিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই আমি যে আপনাদের সামনে কথা বলতেছি, আপনারা এই কথা অনুযায়ী যদি আমল যদি করেন, নামাজের কথা বলতেছি, দিন কায়েমের কথা বলতেছি, বিভিন্ন কথা বলি, সামান্য পরিমাণে যদি আপনারা যদি আমল করেন তাহলে আপনারা যেই পরিমাণ সওয়াব পাবেন আমি আল্লাহর গোলাম আমার আমলনামায় আল্লাহ সেই সম পরিমাণ সওয়াব পৌঁছিয়ে দেবে। সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে উপকারী ইলম। 3 নাম্বার হচ্ছে নেক সন্তান। কোনো মানুষ যদি মারা যায়, তার কবরে গিয়ে কবরের সামনে দাঁড়িয়ে তার সন্তান যদি পিতামাতার জন্য যদি দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সেই সন্তান যদি পিতামাতার জন্য যদি দোয়া করে, এই দোয়ার বরকত আল্লাহ তাআলা সেই ব্যক্তির আমলনামায় সরাসরি পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা যেই কথাগুলো বলেছি সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।